ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওতে 2025 এর জন্য এসসিআরটি ত্রিপুরা থেকে যে কোয়েশ্চন ব্যাংক দেওয়া হয়েছে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক ফাইনাল এক্সামের জন্য, সেই কোয়েশ্চন ব্যাংকের যে ম্যাথমেটিক্সের শর্ট আনসারগুলি আছে অর্থাৎ 2 মার্কের এসএ টাইপ যে কোয়েশ্চনগুলি আছে, সেই এসএ টাইপ কোয়েশ্চনের আমি এই ভিডিওতে 1 নম্বর থেকে 14 নম্বর অবধি প্রত্যেকটা প্রশ্ন সহজ এবং সরল উপায়ে বুঝিয়ে করে দিয়েছি। এর আগে আমি ম্যাথমেটিক্সের উপর 1, 2, 3, 4 করে 6টা ভিডিও দিয়েছি। এটা হচ্ছে ম্যাথমেটিক্সের উপরে আমার 7 নম্বর ভিডিও। আশা করি পুরোটা ভিডিও যদি দেখো এবং ভিডিওতে আমি যেভাবে প্রশ্নগুলি করে দিয়েছি যদি সেগুলি ফলো করো, তাহলে এই টাইপের যে কোনো অঙ্ক আসুক না কেন তোমরা এক্সামে লিখতে পারবে। 1. দ্বিঘাত বহুপদ রাশিমালা x² + 7x + 10 এর শূন্যগুলো বের করো এবং শূন্য ও সহগের মধ্যে সম্পর্ক যাচাই করো। আমি দ্বিঘাত সমীকরণের বা দ্বিঘাত যে রাশিমালা আছে তার উপরে অলরেডি আমি 2টা ভিডিও দিয়েছি সাজেশনের। তোমরা সেই 2টা ভিডিও ভালোভাবে দেখবে এবং ভিডিওর দেওয়া ওই অঙ্কগুলি করবে যেগুলি আমি সাজেশনের ভিডিওতে দিয়ে দিছি। তাহলে আমার মনে হয় না আর কোনো অঙ্ক করার দরকার আছে। এবার আমি যাচ্ছি মূল প্রসঙ্গে। x² + 7x + 10 = 0। আমরা 0 ধরে এখান থেকে শূন্য বের করব। এটার উৎপাদকে যদি আমরা বিশ্লেষণ করি, x² আমরা 10 যদি ভাঙি কত পাবো? 5 × 2, এরপরে 5 + 2 = 7। এর মানে 7 এর জায়গাতে আমরা লিখতে পারি 5 + 2 + 10 = 0 implies x² + 5x + 2x + 10 = 0। এখান থেকে আমরা x কমন নেব, x + 5 + 2 কমন নেব, এখান থেকে x + 5 হয়ে যায় = 0। তাহলে কি দাঁড়ালো এখানে? দেখো এখানে x + 5 কমন আছে, x + 5 x + 2। তাহলে আমরা কি বলতে পারি? হয় x + 5 = 0 অথবা x + 2 = 0। দ্যাট ইজ আমরা লিখতে পারি x = -5, অর্থাৎ এই 5টা যদি তুমি রাইটে নাও শূন্যের দিকে তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক সেম এটা হচ্ছে -2। তাহলে কি বলছে? বলছে দ্বিঘাত বহুপদ রাশিমালা অতএর শূন্যগুলো বের করো। তাহলে সুতরাং প্রদত্ত দ্বিঘাত রাশিমালার শূন্যগুলি হলো -5 এবং -2। এটা হয়ে গেল আনসার। এবার তারা বলেছে কি বলেছে? বলেছে শূন্য ও সহগের মধ্যে সম্পর্ক যাচাই করো। আমরা সম্পর্ক যাচাই করব। কি করে সম্পর্ক যাচাই করব? আমরা প্রথমে শূন্যদ্বয়ের যোগফল লিখব। সুতরাং শূন্যদ্বয়ের যোগফল কত হবে? -5 - 2 = কত দাঁড়ালো? -7 দাঁড়ালো। তো এই যে -7 আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি -7/1 লিখতে পারি। তাহলে আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি মাইনাস, এখানের মধ্যে একটা জিনিস দেখো তোমরা, এই যে আমরা যে দ্বিঘাত বহুপদ রাশিমালাটা পেয়েছিলাম এটা, তাহলে এইটা কি? এটা হচ্ছে এই 7টা হচ্ছে x এর সহগ
আর এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, তাহলে আমরা কি লিখতে পারি মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এটা কি দাঁড়ালো যোগফলের ফর্মুলা, এটা যাচাই হয়ে গেল। আমরা জানি কোনো দ্বিঘাত বহুপদ রাশিমালার বীজদ্বয়ের যোগফল বা শূন্যদ্বয়ের যোগফল ইকুয়াল টু মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, তাহলে একটা মাইনাস এসে গেল ফর্মুলার। এবার আমরা কি করব শূন্যদ্বয়ের গুণফল বের করব। শূন্যদ্বয়ের গুণফল কি করব -5 ইন্টু -2 হয়ে গেল 10 হয়ে গেল। 10 হয়ে গেল মানে 10 এর নিচে কি আছে কিচ্ছু নাই মানে 1 আছে। তাহলে আমরা এখানে কি করতে পারি, এই যে সমীকরণটা দেখো তোমরা, এখানে কি আছে এখানে 10 আছে, তাহলে এটা কি এটা হলো ধ্রুবক পদ আর এটা হলো এক্স স্কয়ারের সহগ 1। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। তাহলে শূন্য এবং বীজদ্বয়ের মধ্যে যে সত্যতা সেটা যাচাই হয়ে গেল। পরের প্রশ্নটা কি বলছে, দ্বিঘাত বহুপদ রাশিমালা 4x² প্লাস 8x এর শূন্যগুলো বের করো এবং শূন্য ও সহগের মধ্যে সত্যতা যাচাই করো। সেম আগের প্রশ্নটার মতোই, এক্ষেত্রে কি ধ্রুবক পদটা নেই। তাহলে আমরা কি করব, সেম যেহেতু তারা শূন্য বের করতে বলেছে, তাহলে আমরা প্রথমে একটা কাজ করব, আমরা লিখে নিই 4x² প্লাস 8x 4x² প্লাস 8x ইকুয়াল টু 0 ধরে আমরা করব। তা এখান থেকে যদি আমরা 4xটাকে কমন নেই তাহলে কি দাঁড়াবে x প্লাস 2 ইকুয়াল টু 0। তুমি এটা দিয়ে ইন্টু করে দাও, দিলে কি হবে 4x², এটা দিয়ে এটাকে ইন্টু করলে 8x এসে যাবে। তাহলে এখানে কি দাঁড়ালো, এখানে দাঁড়ালো ইমপ্লাইজ x ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এই 4 দিয়ে যদি ডিভাইড দাও তাহলে 4 চলে গেল। এইবার দেখো x ইকুয়াল টু 0 অথবা x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পাই, আমরা এখান থেকে পাই x ইকুয়াল টু 0 আর একটা -2। -2 কি করে হলে বোঝা গেছে, মানে x প্লাস 2 ইকুয়াল টু যদি 0 হয়, x প্লাস 2 ইকুয়াল টু যদি 0 হয় ইমপ্লাইজ x ইকুয়াল টু হবে -2। এইভাবে এখানে -2টা আসলো। তাহলে আমরা লিখব কি, সুতরাং প্রদত্ত দ্বিপদ রাশিমালার শূন্যদ্বয় হলো 0 এবং -2। এটা দ্বিঘাত, এখানে তারা দিছে কি বহুপদ রাশিমালা, প্রদত্ত দ্বিপদ না, এটা হবে বহুপদ। দ্বিঘাত দিলে হবে দ্বিঘাত রাশিমালার, প্রদত্ত দ্বিঘাত রাশিমালার শূন্যদ্বয় হলো 0 এবং -2। এরপরে বলছে কি শূন্য ও সহগের মধ্যে সত্যতা যাচাই করো। ঠিক সেম আমরা আগের মতো করব। সুতরাং শূন্যদ্বয়ের যোগফল আমরা বের করব, কি করে বের করব, 0 -2 ইকুয়াল টু -2। তাহলে আমরা কি করব, এখানে কিছু নাই মানে -2 ডিভাইডেড বাই 1 আছে, -2 ডিভাইডেড বাই 1 আছে। এইবার আমরা একটা কাজ করব, এটাকে যদি আমরা 4 দিয়ে ইন্টু করি উপরে নিচে তাহলে এটা পাবো 8। দেখো এটা থেকে ভাগ করলে আমরা কত এসে যায়, ভাগ করলে আবার 2 এসে যায়। তাহলে এইখানে এই যে দ্বিঘাত বহুপদ রাশিমালাটা তারা দিল, এই যে, তাহলে এটা হচ্ছে এক্স এর সহগ, এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তাহলে আমাদের ফর্মুলা কি, বীজদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এসে গেল এক্স এর সহগ ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ, আর ফর্মুলার মাইনাস এসে গেল, ইমপ্লাইজ ইকুয়াল টু নিচে ইকুয়াল দিলাম মাইনাস এক্স এর সহগ এক্স স্কোয়ারের সহগ, বীজদ্বয়ের আমরা যোগফল পেলাম। এবার আমরা বের করব কি বীজদ্বয়ের
গুণফল। সুতরাং বীজদ্বয়ের, বীজ মানে শূন্যদ্বয়ের, তারা যেহেতু শূন্য দিছে আমরা শূন্য লিখব, শূন্যদ্বয়ের গুণফল কি করব, গুণফল আমরা লিখব 0 ইন্টু -2 করলে তো 0ই হবে। এর মানে 0-রে আমরা কি লিখতে পারি, 0-রে আমরা লিখতে পারি 0 ডিভাইডেড বাই 4 লিখতে পারি। তাহলে কি দাঁড়ালো এখানে, 0 মানে কি ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এবার তোমাদের প্রশ্ন হলো 0 কোথা থেকে আসলো। এবার 0 কোথা থেকে আসলো, তারা যেহেতু কোয়েশ্চনটা দিয়েছে কি 4x² প্লাস 8x, তাহলে এটা হলো এ, এটা হলো বি, তাহলে সি তো নেই, ইকুয়াল টু 0। এই হচ্ছে তোমার যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনের তোমার সিটা ধ্রুবক পদটা কত, ধ্রুবক পদটা 0 আছে, আর প্রথম পদটা কত আছে, প্রথম পদটা আছে 4। এর মানে এক্স স্কোয়ারের যে সহগটা আছে সেইটা আমরা এখানে লিখলাম। তাহলে এইটাও প্রমাণ হয়ে গেল। 3 নম্বর কোয়েশ্চন, t² - 15 = 0। কি করব আমরা, শূন্য বের করব। t² - 15 = যদি 0 হয়, তাহলে এখান থেকে কিন্তু শূন্য বের করা অনেকটা টাফ আছে। কেননা এখানের মধ্যে প্লাস মাইনাস আসবে একটা, ইমপ্লাইজ t² = 15 ইমপ্লাইজ t ±√15 এসে যাবে। তাহলে আমার এখানে কি আসলো, আমার এখানে দুটা সহগ আসলো। সুতরাং প্রদত্ত বহুপদ রাশিমালার শূন্যদ্বয় হলো +√15 এবং -√15। আমরা দুইটা পেলাম। এবার যেহেতু আমরা দুইটা শূন্য পেলাম, এবার দেখো ইকুয়েশনটা কি দাঁড়ালো, ইকুয়েশনটা দাঁড়ালো t² +0 × t -15 = 0। যেহেতু এখানে টি এর সহগ নাই, আমরা এটাকে এইভাবে ভাববো। এবার যদি ভাবি, সুতরাং আমরা কি করব, আমরা লিখব যে শূন্যদ্বয়ের যোগফল শূন্য কি আছে, একটা আছে +√15 -√15 = কি হলো 0। তাহলে 0 যদি হয় আমরা কি পেলাম, 0 মানে 0 ডিভাইড বাই 1। এর মানে দেখো এখান থেকে 0 মানে কি টি এর সহগ ডিভাইড বাই t² সহগ কত আছে, 1 আছে। তাহলে আমরা এখানে 1 পেলাম। তাহলে আমরা পেলাম এখানে কি, আমরা ফর্মুলা অনুসারে পেলাম মাইনাস, আমরা এখানে মাইনাস ইউজ করতে পারি, টি এর সহগ ডিভাইডেড বাই t² এর সহগ। তাহলে যোগফল দেওয়া প্রমাণ হলো। এবার গুণফল, শূন্যদ্বয়ের গুণফল কি আছে, -√15 ইন্টু +√15 কি হলো, এটা হয়ে গেল -15 ইকুয়াল টু যদি -15 ডিভাইডেড বাই 1, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এখানে ধ্রুবক পদটা কত আছে, ধ্রুবক পদটা আছে -15। তাহলে ধ্রুবক পদ ডিভাইডেড বাই t² এর সহগ, বাস এটাও কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। কোশ্চেন নাম্বার 4, এটা তো সেম বলেছে, দ্বিঘাত বহুপদ রাশিমালা 6x² - 3 - 7x এর শূন্য বের করো এবং শূন্য ও সহগের সত্যতা যাচাই করো। তাহলে এই যে কোয়েশ্চনটা আছে, এটাকে তোমরা এই যে 1 নম্বর কোয়েশ্চন আছে, 1 নম্বর কোয়েশ্চনের মতো তোমরা করে নেবে। আশা করি তোমরা পারবে, আর যদি না পারো তোমরা কমেন্টে লিখবে। আমি তোমাদের ভালো রেজাল্টের জন্য ভিডিও করছি, সুতরাং তোমরা
ভিডিওগুলিকে লাইক করবে, কমেন্ট করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। আমরা চলে গেলাম কোয়েশ্চেন নাম্বার 5-এ। কি বলছে? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 বহুপদ রাশিমালার দুটি শূন্য আলফা বিটা হলে 1/α প্লাস 1/βর মান নির্ণয় করো। এই ধরনের কোয়েশ্চেনের আমি ভিডিও আগে দিয়েছি। তাহলে এবার প্রথমে লিখে নিই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 বহুপদ রাশিমালার শূন্য হলো আলফা ও বিটা। এবার কি করব? তারা দিয়েছে আলফা বিটা, এবার আমরা আলফা এবং বিটার যোগফল বের করব, মানে শূন্যদের যোগফল বের করব। আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। বি কত? 1, এ কত? 1। তাহলে মাইনাস 1/1 ফর্মুলা হচ্ছে, এটা হচ্ছে -1। গুণফল কি হবে? শূন্যদের গুণফল আলফা ইন্টু বিটা ইকুয়াল টু হবে মাইনাস সি বাই এ। সি কত? -1 আর এ কত? 1। -1/1 ইকুয়াল টু -1। তাহলে কি দাঁড়ালো? আলফা প্লাস বিটা দাঁড়ালো -1, আলফা বিটা দাঁড়ালো -1। তাহলে আমরা কি বের করব? আমরা বের করব 1/α প্লাস 1/β। তাহলে সুতরাং 1/α প্লাস 1/β। এটাকে আমরা কি করব? নিচেরটাকে লসাগু নিলে আলফা বিটা, বিটা প্লাস আলফা। বিটা প্লাস আলফা যেই কথা, আলফা প্লাস বিটা সেই কথা। এটা হচ্ছে -1, আলফা বিটা হচ্ছে -1। মাইনাস মাইনাস যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এটা হলো 1। এটা হয়ে গেল আনসার। কোয়েশ্চন নাম্বার 6 কি বলছে? সেম কোয়েশ্চন। 4y স্কোয়ার মাইনাস 4y প্লাস 1 বহুপদ রাশিমালার শূন্য হলো পি ও কিউ। সুতরাং পি প্লাস কিউ ইকুয়াল টু মাইনাস ফর্মুলার মাইনাস -4/4। তাহলে কি দাঁড়ালো? এটা দাঁড়ালো 4 এর সাথে 4 কাটা যায় 1 হয়, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়, 1 হয়ে যায়। এরপর কি দাঁড়ালো? পি কিউ। পি কিউ হচ্ছে সি বাই এ। সি কত? 1, এ কত? 4। তাহলে 1/4 হলো এটা। এবার তারা মান বার করতে বলেছে 1/p প্লাস 1/কিউ প্লাস পি কিউ। এটার মান নির্ণয় করো। তাহলে আমরা কি করব? সুতরাং 1/p প্লাস 1/কিউ প্লাস পি কিউ। আমরা লসাগু নেব। পি কিউ এটা হচ্ছে কিউ প্লাস পি প্লাস পি কিউ। এটাকে আমরা মানটি বসিয়ে দেব, কারণ পি প্লাস কিউর মানটা হচ্ছে 1, আমরা বসিয়ে দিচ্ছি। আর এখানে পি কিউর মানটা হচ্ছে 1/4। এটার মানটা কি আছে? 1/4। এবার আমরা এখান থেকে ক্যালকুলেশন করে নেব। 1 ইন্টু 4/1 প্লাস 1/4 হবে। তাহলে কি দাঁড়ালো? 4 প্লাস 1/4। এটাকে যদি তুমি লসাগু লও তাহলে তুমি পাবে 4/1। বাস, এটা হয়ে গেল আনসার। কোয়েশ্চন নাম্বার 7। এমন একটি দ্বিঘাত বহুপদ রাশিমালা নির্ণয় করো যার শূন্যদ্বয়ের যোগফল এবং গুণফল -3 এবং 2। তাহলে আমরা জানি কি? আমরা জানি যে যদি না ধরি দ্বিঘাত বহুপদ রাশিমালার শূন্যদ্বয় হলো আলফা ও বিটা। তাহলে ফর্মুলা কি? সুতরাং আলফা প্লাস বিটা তারা দিয়েছে কত? -3 এবং আলফা বিটা দিয়েছে কত? 2। তাহলে
তারা বলছে দ্বিঘাত বহুপদ রাশিমালাটি নির্ণয় করো। সুতরাং বহুপদ রাশিমালাটি হলো, ফর্মুলা অনুযায়ী কি হবে? ফর্মুলা অনুযায়ী হবে x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আমরা কি করব? এখানে ইমপ্লাইজ এক্স স্কয়ার, এখানে আলফা প্লাস বিটার মানটা কি আছে? -3, তাহলে এটা প্লাস হয়ে যাবে 3x, আর এটা হয়ে যাবে 2 ইকুয়াল টু 0। দ্বিঘাত বহুপদ রাশিমালা নির্ণয় করে বলেছে, রাশিমালা যেহেতু নির্ণয় করতে বলছে, ইকুয়াল টু 0 হবে না, এটা হয়ে যাবে আনসার। এবার এইটাকে যদি তুমি উৎপাদকে বিশ্লেষণ করো, তুমি দেখবে এটাকে যদি তুমি উৎপাদকে বিশ্লেষণ করো এইখান থেকে, তাহলে তুমি কিন্তু আবার -3 এবং 2 পেয়ে যাবে। কি করে পেয়ে যাবে? 2 একে 2, এটাকে 2 আর 1 যদি তুমি কনভার্ট করো, তাহলে দেখবে একটা সহগ তুমি পাবে, একটা 20 পাবে 1 -1, আর একটা 20 পাবে -2, দুইটাকে যোগ করলে হয়ে যাবে -3। কোয়েশ্চেন নাম্বার 8, যদি tan a plus b equal to √3, tan a minus b equal to 1/√3 হয়, তবে কোন a কোন b এর মান নির্ণয় করো। যেখানে এটা বড় হবে, বিটা ছোট হবে। তাহলে আমরা লিখে নেই প্রথমে tan a plus b equal to √3 যদি হয়, আর একটা কি আছে? tan a minus b equal to কি হবে? 1/√3। এবার আমরা চার্টে দেখে নেই √3 মানটা কি আছে। এই দেখো যে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ইমপ্লাইজ tan a plus b equal to tan 60 ডিগ্রি, আর এখানে লিখতে পারি tan a minus b equal to tan 30 ডিগ্রি। তাহলে আমরা কি করব? বোথ সাইডে যদি tan ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমরা পাচ্ছি a plus b equal to 60 ডিগ্রি, আর এখানে আমরা পাচ্ছি a minus b equal to 30 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমরা ইকুয়েশন 1 দেই, এটাকে যদি আমরা ইকুয়েশন 2 দেই, তাহলে আমরা কি করব? 1 নং প্লাস 2 নং করে পাই, করে পাবো। এবার কি হবে? a plus b equal to 60 ডিগ্রি, a minus b equal to 30 ডিগ্রি। এটার সাথে এটা ক্যান্সেল হয়ে যাবে, একটা প্লাস একটা মাইনাস আছে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কি হবে? 2a equal to 90 ডিগ্রি, আমরা 2a equal to 90 ডিগ্রি পেলাম। ইমপ্লাইজ a equal to কি পেলাম? 90 ডিগ্রি বাই 2। 2 দিয়ে যদি 90কে তুমি ডিভাইড করো, তাহলে হবে 45 ডিগ্রি। এটা হয়ে গেল একটা আনসার। এবার দেখো a equal to 90 ডিগ্রি 45 ডিগ্রি পেলাম। তাহলে এবার কি a plus b equal to কত ছিল? 60 ডিগ্রি। তাহলে b equal to কত দাঁড়ালো? ইমপ্লাইজ b equal to দাঁড়ালো 60 ডিগ্রি মাইনাস a equal to 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। এর মানটা বসালাম, তাহলে এটা কি দাঁড়ালো? এটা দাঁড়ালো 15 ডিগ্রি। আনসার। তারা বলেছিল যে এর মানটা বড়, বির মানটা ছোট। আমরা ক্যালকুলেশন করে পেয়েছি a equal to 45 ডিগ্রি, b equal to 15 ডিগ্রি। তাহলে এর মান বড় আসলো, বির মানটা ছোট আসলো। কোয়েশ্চেন নাম্বার 9, এখানে এই যে কোয়েশ্চেন নাম্বার 9 আছে, এখানে আমরা লিখে নিই এই কোয়েশ্চেনটা। 15 cot a equal to 8 হলে সেকের মান কত? এটা চিত্র একে করা যায়।
তাহলে আমি দেখে নিচ্ছি চিত্র ছাড়া কি করে হয়। চিত্র ছাড়া যদি আমি করি, ইমপ্লাইজ cot A ইকুয়াল টু 8/15, তাহলে কি দাঁড়াবে? এটাকে যদি আমি উল্টিয়ে দিই, 1/cot A ইকুয়াল টু হবে, এটাকে উল্টিয়ে দিলে 15/8, তাহলে ইমপ্লাইজ 1/cot A ইকুয়াল টু 10A, 10A ইকুয়াল টু আসলো 15/8। তারা sec থিটার মান, সেকের মান বার করতে বলেছে। তাহলে সেকে কি আমরা জানি, কি সেকে ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস টেন স্কোয়ারে, এটা হলো ফর্মুলা। আমরা জানি কি sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে যদি তুমি সেকেন্ড মানটা বার করো, তাহলে sec থিটা ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আমরা এইখানে কি করব, আমরা এই টেনের মানটা বের করে বসিয়ে দেব। তাহলে 1 প্লাস 15/8 হোল স্কোয়ার ইকুয়াল টু নিচে ইকুয়াল টু দিলাম 1 প্লাস 15 যদি স্কোয়ার করি তাহলে 225, আর 8 যদি স্কোয়ার করি তাহলে কত হবে 64। লসাগু নেই, 64 প্লাস 225 ডিভাইডেড বাই কত 64 ইকুয়াল টু নিচে ইকুয়াল টু দিলাম, দিয়ে আমরা কি পেলাম, নিচে পেলাম 64, নিচে 64 পেলাম, উপরে এই দুইটাকে যদি আমি যোগ করে দিই তাহলে কি পাবো, আমরা পাবো 289। তাহলে 289কে যদি আমরা করি তাহলে আমরা এটা হচ্ছে কত 17-এর বর্গমূল, 17-এর স্কোয়ার করলে তুমি পেয়ে যাবে 289, আর যদি 8-এর স্কোয়ার করো তাহলে পেয়ে যাবে 64, তাহলে কত হবে 8, অর্থাৎ 17/8 হলো আনসার। কোয়েশ্চন নাম্বার 10 কি বলছে দেখো, বলছে একটি সমকোণী ত্রিভুজ এর বিকোণ সমকোণ যদি tan A ইকুয়াল টু 1 হয়, তবে টু সাইনে কসের মান কত? টু সাইনে কসের মান কত? দেখো তাহলে আমার কি বের করতে হবে, আমার সাইনেটা কত আছে, কস এটা কত আছে সেটা বার করতে হবে, এরপর দুইটাকে ইনটু দিয়ে দিলে আনসার হয়ে যাবে। এখানে যেহেতু তারা বলেছে যে tan A, তাহলে এইটা হয়ে যাবে ভূমি, এইটা হয়ে যাবে কি লম্ব। তাহলে ভূমি বাই লম্ব যদি হয় তাহলে আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি tan A ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব কি আছে BC, ভূমি কি আছে, ভূমি হচ্ছে AB ইকুয়াল টু 1/1 হয়ে যাবে, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, অত্রিভুজটা কি হয়ে যাবে, অত্রিভুজটা হয়ে যাবে √2। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা প্রথমে এই লাইনটা লিখবো, এরপর লিখবো ABC, এই লাইনটা লেখে এরপর লিখবো ABC সমকোণী ত্রিভুজ হতে পাই, কি পাই, হতে পাই AC স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার ইমপ্লাইজ AC স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইমপ্লাইজ AC স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 1 ইমপ্লাইজ AC ইকুয়াল টু √2, যেখানে আমরা বসালাম। তাহলে আমরা এবার আনসারটা কি লিখব, আনসারটা লিখব যে সুতরাং 2 sin A cos A, সাইনের ভ্যালুটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব কি আছে, আমার এই কোণের সাপেক্ষে লম্ব হলো BC, অতিভুজ হলো AC, আর কসে কি ভূমি বাই অতিভুজ, ভূমিটা হচ্ছে কত, আমার সূক্ষ্মকোণের সাপেক্ষে ভূমি হলো AB, আর অতিভুজ হচ্ছে AC। তাহলে কি দাঁড়ালো 2 × 1/√2
2 যদি মানটা বসাই 1/√2 কি দাঁড়ালো 2 ইন্টু √2 সাথে √2 ইন্টু করলে 2 হয়ে যাবে, এটা কাটা গেলে কি দাঁড়াবে 1। তাহলে এটা আনসার কত হয়ে গেল, আনসার হয়ে গেল 1। 11 আমরা প্রথমে লিখে নেই। কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে, tan স্কয়ার 45 ডিগ্রি মাইনাস cos স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু x sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি হলে x এর মান কত। তোমাকে বলছে x এর মান বের করার জন্য। তাহলে আমরা চার্টটা দেখে নিই। দেখো এখানে চার্ট আছে, চার্টে আমরা কি করতে পারি, sin 45 ডিগ্রি tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। দেখো এখানে আমরা লিখতে পারি 1 স্কয়ার মাইনাস cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, আমরা লিখবো √3/2 হোল স্কয়ার ইকুয়াল টু x ইন্টু sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মানও 1/√2। এবার আমরা এখান থেকে ক্যালকুলেশন করে x এর মানটা বের করে দেব। ইমপ্লাইজ 1 মাইনাস 3/4 স্কোয়ার করলে রোটের সাথে স্কোয়ার চলে যায় আর 2 থাকে, আর এখানে হচ্ছে x/2 √2 ইন্টু করলে কত দাঁড়াবে 2 হয়ে যাবে। এটাকে যদি লসাগু নেই কত হবে 4, 4 একে 4 মাইনাস 3 ইকুয়াল টু x/2 ইমপ্লাইজ উপরে হয়ে যাবে 4 থেকে 3 গেলে 1 হয়, নিচে 4 ইকুয়াল টু x/2। এবার আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে 4x ইকুয়াল টু 2 দাঁড়াবে, ইমপ্লাইজ x ইকুয়াল টু 2/4 দাঁড়াবে, 2 একে 2, 2 দুগুণে 4 ইমপ্লাইজ x ইকুয়াল টু হয়ে যাবে হাফ। এইটা হয়ে যাবে আনসার। 12 একেবারে ইজি এবং খুব সুন্দর একটা কোয়েশ্চন। বলছে এবিসি ত্রিভুজের সি কোণ সমকোণ। আমি প্রথমে একটা এবিসি ত্রিভুজ এঁকে নিই। এই হচ্ছে এবিসি ত্রিভুজ, সি কোণ সমকোণ, সি কোণ সমকোণ সি। তাহলে আমরা কি করব, এ বি সি যদি এ ইকুয়াল টু বি হয়, মানে এইটা ইকুয়াল টু এইটা হয়, তবে দেখাও যে cos এ ইকুয়াল টু cos বি। তাহলে তারা কি বলছে, আমরা লিখতে পারি যেহেতু কোণ এ ইকুয়াল টু কোণ বি, সুতরাং আমরা লিখতে পারি এসি ইকুয়াল টু বিসি। এটা একটা কি, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং cos এ ইকুয়াল টু ভূমি বাই অত্রিভুজ। যখন আমরা cos এ বলবো তখন এটা হয়ে যাবে ভূমি, এসি অত্রিভুজ কি হয়ে যাবে এবি। এরপর কি করব, সুতরাং cos বি, যখন আমরা cos বি বলবো তখন ভূমি হয়ে যাবে বিসি, ভূমি আমার বি কোণের সাপেক্ষে ভূমি হয়ে যাবে বিসি, অত্রিভুজ হলো এসি, বিসি বাই এবি। আর বিসির মানটা কি আছে এসি, এসি বাই এবি। তাহলে সুতরাং cos এ ইকুয়াল টু cos বি, এটা হয়ে গেল প্রমাণ। 13 কি আছে দেখো, ত্রিভুজ এবিসি এ এর বিতে সমকোণ, মানে বিকোণ সমকোণ। আর কি বলছে, এবি ইকুয়াল টু 5 সেন্টিমিটার, কোণ এবিসি ইকুয়াল টু 30 ডিগ্রি। দেখো এইখানে মধ্যে বলেছে যে বিতে সমকোণ, মানে বিকোণ সমকোণ। আমার মনে হয় কোয়েশ্চেনটাতে কোথাও ভুল আছে। এবার আমি চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 14। 14 কি বলছে দেখো, অপি কিউ এর পিতে সমকোণ। এবার এটা আমি করি, পি অপি কিউ পিতে সমকোণ, অপি ইকুয়াল টু 7। এবার বলছে কি অকিউ মাইনাস পিকিউ। তাহলে পিকিউর মানটা আমরা ধরলাম এক্স, ধরি পিকিউ ইকুয়াল টু এক্স সেমি। সুতরাং অকিউ
মাইনাস এক্স ইকুয়াল টু 1। এখানে যদি আমরা এক্স এর মানটা বসাই দিই, পি কিউর মানটা ইমপ্লাইজ ও কিউ ইকুয়াল টু এক্স প্লাস 1 সেমি। এটা হয়ে গেল এক্স প্লাস 1 হয়ে গেল এটা। এবার এইখান থেকে আমার এক্স এর মানটা বের করতে হবে। এখন আমি কি করব, এখন ও পি কিউ সমকোণী ত্রিভুজ হতে পাই, কি পাই, ও কিউ স্কয়ার ইকুয়াল টু ও পি স্কয়ার প্লাস পি কিউ স্কয়ার। এটা হয়ে গেল ফর্মুলা। ইমপ্লাইজ ও কিউর মানটা কি আছে, এক্স প্লাস 1 হোল স্কোয়ার, আর অপির মানটা হচ্ছে 7 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটাকে যদি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙো তাহলে তোমরা এরকম পাবে 49 প্লাস এক্স স্কোয়ার। ইমপ্লাইজ 2x ইকুয়াল টু 49 মাইনাস 1, এই x দুই দিকে আছে, ক্যান্সেল হয়ে গেল। ইমপ্লাইজ x ইকুয়াল টু, এটার থেকে 1 গেলে 48 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 24 হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো, তাহলে দাঁড়ালো আমরা বলতে পারি, সুতরাং পি কিউ ইকুয়াল টু হচ্ছে 24 সেমি, আর ও কিউ হয়ে গেল 24 প্লাস 1 ইকুয়াল টু 25 সেমি। এইবার তারা কি বার করার জন্য বলেছে, এবার তারা কোয়েশ্চনে বলেছে যে, কোয়েশ্চনটা দেখে নাও, কোয়েশ্চনে বলেছে সাইন কিউ কস কিউর মান বার করো। সাইন কিউ মানে এটাকে সূক্ষ্মকোণ ধরে, সুতরাং আমরা করব, সুতরাং সাইন কিউ, আমরা কি করব, সাইন কিউ কিউ ইকুয়াল টু, সাইন কিউ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব কি অপি আর অতিভুজ হচ্ছে ও কিউ। এই দেখো লম্ব হচ্ছে অপি, অতিভুজ হচ্ছে ও কিউ, তাহলে এটার মান কি 25, তাহলে 7/25 আসবে। তাহলে এটা দাঁড়ালো 7/25, এটা হচ্ছে একটা আনসার। আর কস কিউর মানটা কত হলো, কস কিউর মানটা সেম, কস কিউর মানটা ভূমি বাই অতিভুজ, ভূমি কত হলো, ভূমি হলো পি কিউ, অতিভুজ হলো কত, অতিভুজ হলো ও কিউ, তাহলে এটা তো 24, তাহলে আমরা লিখবো কি পি কিউ বাই ও কিউ, এটা হচ্ছে ও কিউ, তাহলে এটা কত হলো 24/25। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাকি অঙ্কগুলি পরের ভিডিওর মাধ্যমে পাবে। এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা শেয়ার করে নাও।